হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি এই পোলাও পোলাও আর চিকেন কষা। আমার বরের ছুটি ছিল, তাই আমি আর আমার বর মিলে দুজনে করেছি। তোমাদের সামনে নতুন একটা ব্লগ। দেখো, প্রথমে কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে, একটু হালকা গরম হয়ে গেলে জলে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি। এটা আমরা বলি কাঠচোকালি, ভালোবাসি। এবারে চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে চালটা ধুয়ে ভিজিয়েছি। এবারে জলটা তো গরম হয়ে গেছে, তাই ওটা জলের মধ্যে দিয়ে দিলাম চালটা। এবারে এদিকে আমি সব কিছু কেটে রেখেছি: বিম, গাজর, মটরশুঁটি, মাংসের জন্য পেঁয়াজ, আদা, রসুন সব আমি করে রেখেছি। এবারে জলেতে দিয়ে দিলাম সবজিগুলো। চাল হালকা হয়ে এসেছে, তাই সবজিগুলো একে একে দিয়ে দিলাম। মটরশুঁটি, বিম, গাজর সব দিয়ে দিলাম। তোমরা চাইলে ভেজে নিতেও পারো, আমি ভাজলাম না, জলেই সিদ্ধ করতে দিয়ে দিলাম। ভেজে করলেও খুব ভালো লাগে। এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এবার ছান্তা দিয়ে ভাতগুলোকে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেছে। এবার কড়াইতে কাজু, কিশমিশ এগুলো একটু ভেজে নিচ্ছি, কারণ ফ্রাইড রাইসে দেবো বলে। দেখো কিশমিশগুলো কি সুন্দর ফুলে গেছে, ভাজা হতে কত সুন্দর দেখতে লাগছে। ভাজা হয়ে গেছে। এবারে ডেকচিটা নিয়ে নিয়েছি, এতে প্রথমে ঘি দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ ভেজে রাখছিলাম, পেঁয়াজটা একটু দিয়ে দিল। একে একে কাজু, কিশমিশ এগুলোও দিয়ে দেবে। এবারে ছেঁকে রাখা চিনি দিয়ে দিল। এবার ছেঁকে রাখা ভাত, সবজি টবজিগুলো এগুলো একে একে দিয়ে দিচ্ছে। একটু গোলাপ জলও দিয়ে দিচ্ছে। এটা আমার বর করছে। একটু ঘি দিয়ে দিল। আমার বর ঘি খেতে প্রচুর ভালোবাসে, তাই কত বেশি বেশি করে ঘি দিচ্ছে। দেখো, তোমরা যে যেমন খেতে চাও তেমন পরিমাণ মতো দিতে পারো। আবার তার উপরে চিনি দিয়ে দিল। কমপ্লিট হয়ে গেছে। এবারে গ্যাসটা দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম। ওদিকে পোলাওটাও হতে আছে, এদিকে আমি আলু ভেজে নিচ্ছি, মাংসের আলুগুলো। মাংসের আলুগুলো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। এবারে পেঁয়াজ দেব। এবারে বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম ওখানে। এটা ভালো করে এবারে ভেজে নেব। আর একে একে লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি দিয়ে দিলাম। কালারটা এসেছে দেখো, খুব সুন্দর এসেছে। এবারে মাংসটা দিয়ে দেবো কড়াইতে।
ভালো করে নেড়ে নেব। এবারে ভেজে রাখা আলুটা মাংসতে দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইবার করবে, আর আমার পাশে থেকো। তোমরা না পাশে থাকলে আমি এগোতে পারবো না। প্লিজ তোমরা আমার পাশে থেকো। টাটা, বাই বাই।